এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম। যে সমস্ত প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা আপার প্রাইমারিতে চাকরি পেয়েছেন অথচ আপার প্রাইমারিতে জয়েন করছেন না বা ভয় পাচ্ছেন যে আপনাদের যে সিনিয়রিটি সেটা নষ্ট হবে, কারণ অনেকে 10 বছর, 15 বছর, 8 বছর এরকমভাবে চাকরি করছে, এমনকি তারা পে প্রোটেকশন হারাবে। যেখানে প্রাথমিক স্কুলে একটা টিচার 50,000 কি 55,000 টাকা স্যালারি পাচ্ছে, কি মানে প্রাইমারির চেয়ে অধিক স্যালারি আপার প্রাইমারিতে গিয়ে তারা পাবে না, এমনটার জন্য তারা কিন্তু আপার প্রাইমারিতে জয়েন করছে না। তার জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল, সেই মামলার আরেকটি শুনানি আজ হয়েছে, এমনকি আজ খুব সুন্দর একটি অর্ডার হয়েছে। সেই অর্ডারটি বিস্তারিত আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। কারণ আপার প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া চলছে, প্রায় 14,000-এর মতো নিয়োগ প্রক্রিয়া কিছু জনের এখনও বাকি আছে। তার মধ্যে অসংখ্য কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তারা অনেকেই জয়েন করেছেন ইতিমধ্যে, বা অনেকেই ইতিমধ্যে জয়েন করেনি। তো এই জন্য কলকাতা হাইকোর্টে একাধিকবার মামলা হয়েছে। তো আজকে একটি মামলার অর্ডার হয়েছে। সেই অর্ডারটিতে কী আছে বিস্তারিত আপনাদের আমি পড়ে শোনাবো। এরপরে কিন্তু আপনার কাছে আপার প্রাইমারিতে জয়েন করার কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এই অর্ডার কপিটা আপনি পড়লেই বুঝতে পারবেন যে আপনার আর ভয় থাকছে না জয়েন করতে। সেই পে প্রোটেকশনের সুবিধা আপনি পেলেও পেতে পারেন, না পেলেও আপনার পুরনো বেনিফিটটাও আপনি পাবেন। দেখুন বিস্তারিত অর্ডার কপিতে কী আছে। অর্ডার কপিটি এক্সপ্লেইন করলে কী আসে, আমরা সেটাই কিন্তু জেনে নেব। কারণ আপনারা যদি যারা প্রাইমারি টিচার আছেন, আপার প্রাইমারিতে জয়েন করছেন না, তারা কিন্তু বা ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন, তাদেরও জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। সেই জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনার পক্ষে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর যদি আপনি আপার প্রাইমারি বা প্রাইমারি ক্যান্ডিডেট না হয়ে থাকেন, অবশ্যই আপনার পরিচিতদের কাছে আপনারা এটা শেয়ার করে দেবেন। চলুন আমরা দেখে নিই। দ্য পিটিশনার ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল অফ দ্য স্টেট। The petitioner has participated in the first state level selection test 2016 for recruitment of assistant teacher in upper primary level of school, was found eligible and consequently has been recommended for appointment. তাহলে পিটিশনার ফার্স্ট এসএলএসটিতে অংশগ্রহণ করেছিল 2016-তে, সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সে সিলেক্টেড হয়েছে এবং সে এলিজিবল হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সে রিকমেন্ডেড হয়েছে ক্যান্ডিডেটটি। তেমনটাই এই প্যারাতে বলা আছে। পরের পেজে আমরা গেলে পরের প্যারাতে দ্য পিটিশনার ইজ অ্যালেজিং দ্যাট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি স্কুল হি উড বি গেটিং লেস স্যালারি দেন হিজ প্রেজেন্ট স্যালারি অ্যাজ প্রাইমারি টিচার। প্রাইমারি টিচার হিসাবে যার যে স্যালারি ছিল আপার প্রাইমারিতে গেলে তার চেয়ে সে কম পাচ্ছে। আবার এটা আমরা হায়ার পোস্ট বলছি প্রাইমারির চেয়ে, অথচ তার স্যালারিটা কমে যাচ্ছে। এটা পিটিশনারের দাবি বা পিটিশনারের অভিযোগ। অ্যাজ সাচ দ্য পিটিশনার ইজ প্রেয়িং ফর পে প্রোটেকশন, সেহেতু পিটিশনার পে প্রোটেকশন চেয়েছেন। তো the legality and propriety of the impugned order can be decided only after exchange of affidavit by the parties। যে ইমপিউন অর্ডার আগে হয়েছে বা এফিডেভিট সার্ভ করার পরেই, মানে পিটিশনারদের পক্ষে এফিডেভিট বা পর্ষদের পক্ষে এফিডেভিট সার্ভ করার পরে, দেওয়া নেওয়ার পরে কিন্তু এই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই এখানে বলা হয়েছে। বি ডিসাইডেড অনলি আফটার এক্সচেঞ্জ অফ এফিডেভিট বাই দ্য পার্টিস। আচ্ছা, তো পরের প্যারায় চলে যাই। লেট এফিডেভিট ইন অপোজিশন বি অ্যাফিল্ড বাই দ্য রেসপন্ডেন্ট উইথিন আ পিরিয়ড অফ 3 উইকস ফ্রম ডেট। 3 সপ্তাহের মধ্যে, আজকের ডেট থেকে 3 সপ্তাহের মধ্যে অপোজিশন পার্টিকে এফিডেভিট দিয়ে কনফার্ম করতে হবে রেসপন্ডেন্ট পার্টিকে। দুটো জিনিস থাকে, পিটিশনার রেসপন্ডেন্টকে দিতে হবে। এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রেসপন্ডেন্ট করা হয়েছিল। রিপ্লাই thereto if any be affirmed by the petitioner within 2 weeks from date of receipt of copy of the said affidavit। এই 3 উইকস পরে যে এফিডেভিটটা পাবে পর্ষদের পক্ষে, সেই ডেট থেকে 2 উইকসের মধ্যে আবার এফিডেভিট দিতে হবে পিটিশনারের পক্ষ থেকে। তাহলে এই পিটিশনারের পক্ষ থেকে এফিডেভিট দেওয়া নেওয়ার পরে কিন্তু ডিসাইড করা হবে যে পে প্রোটেকশনটি আসলে পাবে কি না পাবে। কিন্তু আসল ঘটনা এখানে রইল, ম্যাটার বি ইনক্লুডেড ইন দ্য লিস্ট 7 উইকস এন্ড ফর ফাইনাল ডিসপোজাল। ম্যাটার হচ্ছে ফাইনাল ডিসপোজাল করা হবে এখান থেকে 7 সপ্তাহ পরে। এদিকে আপনার 5 সপ্তাহ সময় লেগে যাচ্ছে, তার 2 সপ্তাহ পরে আবার শুনানি রাখা হচ্ছে। দ্য পিটিশনার উইথাউট প্রিজুডিস টু হিজ রাইট অ্যান্ড কন্টেনশন ইজ অ্যাট লিবার্টি টু জয়েন দ্য রিকমেন্ডেড আপার প্রাইমারি স্কুল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার উইথিন দ্য পিরিয়ড অফ 2 উইকস ফ্রম ডেট। আজকের ডেট থেকে পিটিশনার তার অধিকার আছে কোনো কন্টেনশন বা ঝামেলা এড়িয়ে স্বাধীনভাবে সে আপার প্রাইমারিতে নিয়োগ মানে জয়েন করতে পারে। দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ইজ ডাইরেক্টেড টু ইস্যু টেম্পোরারি রিলিজ অর্ডার টু দ্য পিটিশনার। এখানে পিটিশনারকে টেম্পোরারি রিলিজ অর্ডার দিতে বলা হয়েছে, পার্মানেন্ট রিলিজ অর্ডার না। পার্মানেন্ট রিলিজ অর্ডার দিলে কী হতো, সেই পে প্রোটেকশনের জন্য যে সে আবেদন করেছে, সেই আবেদন করার ফলে তার পে প্রোটেকশনটা না পেলে তার অল্প স্যালারিতে বেতনে চাকরি করতে হতো। কিন্তু সে পে প্রোটেকশনটা
এখন পাচ্ছে না, কিন্তু টেম্পোরারি রিলিজ অর্ডার দেওয়া হবে ডিপিএসসি থেকে, তার জন্য সে যাতে করে পরবর্তীকালে ব্যাক করে আবার প্রাইমারিতে আসতে পারে, তার জন্য সেই জন্য টেম্পোরারি একটি অর্ডার তাকে দেওয়া হবে। এরপর একটা, ইন দ্য ইভেন্ট দ্য পিটিশনার ইজ ফাউন্ড ইন এলিজিবল টু দ্য পে প্রোটেকশন অ্যাসপিরেট ফর, যেভাবে পিটিশনার প্রেড করেছে সেই দিক থেকে সেই পিটিশনার এখন কিন্তু ইন এলিজিবল টু গেট পে প্রোটেকশন। He would be at liberty to go back to her post of assistant teacher at primary school. He would be at liberty, তার স্বাধীনতা আছে টু গো ব্যাক, ফিরে আসার, আর টু হার পোস্ট অ্যাট অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে তাকে ফিরে আসার সেই সুবিধাটুকুও কিন্তু রয়েছে। এই যে পয়েন্টটা, আর এই পয়েন্টটা কিন্তু এখানে খুবই ভাইটাল পয়েন্ট। তো পরবর্তীতে আমরা দেখে নিই, পার্টিস টু অ্যাক্ট অন সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট। তাহলে এই যে মামলাটির কথাটা আপনাদের বললাম, এই যে লাস্ট প্যারায় যে দুটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যেখানে পে প্রোটেকশন এখন ইনএলিজিবল পাবে না, তাকে টেম্পোরারি রিলিজ অর্ডার দিতে হবে, এবং তার লিবার্টি আছে সেই ক্যান্ডিডেটের, সে যেন প্রাইমারিতে আবার ব্যাক করতে পারে যদি পে প্রোটেকশনের রাইটই তার পক্ষে না যায়। আর যদি সে তার পক্ষে রাইটটা যায় কোর্ট বিবেচনা করার পরে, তাহলে কিন্তু সে আপার প্রাইমারিতে থেকে যাবে। এটাই আমরা বলতে পারি, এটাই হচ্ছে মূলত অর্ডার হয়েছে। তো পরবর্তী কী আপডেট আছে, বা আপনারা যারা ক্যান্ডিডেট আছেন অবশ্যই ভিডিওটি দেখলেন, আপনারা যদি কোনো এফেক্ট নিতে চান, তাহলে এই কোর্ট ছাড়া এটা কিন্তু দ্বারস্থ হওয়া যায় না। কোর্টে গেলে আপনারা এই সুযোগটা পাবেন, এটা কিন্তু পিটিশনার ভিত্তিক একটি অর্ডার হয়েছে। এটাই দেওয়া ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর আমার চ্যানেল নতুন হলে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।